কেমন হয়েছো? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম দলের ব্লগস। তো দেখতেই পাচ্ছ একদম স্নান করে রেডি হয়ে গেছি, আর সবাইকে জানাই আমার তরফ থেকে মহাসপ্তমী শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, মানে আর কি বলবো, ঠাকুর দেখতে যাব। তো আর এদিকে আজকে রোদও মোটামুটি ঠিকঠাক আছে, ওয়েদার বৃষ্টির কোনো চান্স নেই। আর এখন টাইম 6:52 হয়ে আছে, ভুলভাল টাইম দেখাচ্ছে। তো এখন টাইম যদি আমি তোমার সাথে শেয়ার করি, কটা 12:32। তো এখন আমি বাইকও বের করে নিয়েছি এদিকে। তো এই যে বাইক বের করে নিয়েছি, তো বাইক নিয়ে এবার যাবো কেমন। তো চলো যেতে যেতে বাদ বাকিটা তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি বাসকুলে কেমন, গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি, আর ওখানে গাড়ি আসবে। তো যেহেতু 4 চাকা মোটামুটি একটা বুক করা হয়েছে, তো চলো। আর গরমটাও আজকে প্রচুর আছে কেমন। চলে এসেছি আর গাড়িতে উঠেও পড়েছি, আর দেখতেই পাচ্ছ রাস্তার ভিউ, আর রোদও আছে খুব। তো লজ্জায় আমি এখানে ব্লগ করতে পারছি না। ফাইনালি মোটামুটি সবাই চলে এসেছি কাঁথি সেন্ট্রাল, আর এদিকে সবাই মোটামুটি গাড়ি থেকে নেবে, জল খাওয়া সব কিছু সেরে নিচ্ছে। এইবার ফার্স্ট প্যান্ডেল নিতে যাবো, তো চলো। আর এদিকে আমাদের গাড়ি। তো এখান থেকে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ফার্স্ট মণ্ডপের দিকে। তো চল, বাইরের রোদটা দেখতে পেলে কতটা, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এখানে কিছুটা এই রকম। তো চলো ভিতরে ঢুকে প্রতিমাকে দর্শন করা যাক। আর ওই যে দেখতেই পাচ্ছ উপরে আকাশে চাঁদও উঠে পড়েছে। ফার্স্ট ঠাকুর দেখা কমপ্লিট করে চলে এসেছি সেকেন্ড মণ্ডপে। আর এখানে থিমটা দেখতেই পাচ্ছ, পুরোনো যুগের একটা থিম ক্রিয়েট করেছে এরা। তো চলো গিয়ে ভিতরে দুর্গা মাকে দর্শন করা যাক। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি পঞ্চম ঠাকুর দেখার জন্য এই প্যান্ডেলে। আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ মোটামুটি বানিয়েছে, ভালোই লাগছে। আর সবাই এখন ফটো তোলাতে ব্যস্ত, আর আমি ঠাকুর দেখাতে ব্যস্ত আর ব্লগ করতে ব্যস্ত। তো এখন চলে এসেছি আমরা 6 নম্বর প্যান্ডেলে, আর এখানে থিমটা হচ্ছে বিষ্ণুকে নিয়ে কিছু একটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। এখন চলে এসেছি আমরা 7 নম্বর প্যান্ডেলে, আর এখানে প্যান্ডেলের থিম হচ্ছে শীষমহল। দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলের ঝকঝমকটা কতটা সুন্দর লাগছে। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিতরেও চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ ভিতরের ভিউটা। আর এই মণ্ডপটা বাইরে থেকে দেখতে কিছুটা এইরকম লাগছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তারপরে কি আমরা দাঁত বের করে সবার মতো একটা সেলফি নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম খাওয়ার দোকানে, কারণ পেয়ে গেছিলো সবার প্রচুর খিদে। তো এখান থেকে ভেজ মোমো নিয়ে নিয়েছি, আর ভেজ চাউমিনও নিয়ে নিয়েছি। আর এদিকে হাত দেখিয়ে কী চাইছিল, তো তোমরা সেটা বুঝতেই পারছো। তারপরে চলে এলাম, এটা কত নম্বর প্যান্ডেল আমার আর মনে নেই। তো এখানে চলে এসেছি, আর এখানে থিমটা দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে এখানে। টাটা কেমন? এই ফ্যানটা দেখি, এই একটা ফ্যান কেমন, এটাকে এরকম টিপলে চলে। হাই ঢুকে রয়েছে রে, এই না বক্তব্য, এই ফ্যানটা নাকি হাত কেটে যাবে। আর দেখি না ফ্যানে হাত কেটে যাবে। আর ওই বাবা। তো বন্ধুরা কাঁথির দিকটা পুরো আমাদের ঘোরা কমপ্লিট। তো ঘোরা কমপ্লিট করে আমরা এখন বাড়ি ফিরছি। আর দেখতেই পাচ্ছ ইয়ার্কি ঠাট্টা এগুলো নিয়ে পূজা কাটছে আমাদের, খুব ভালোই কাটছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন কাটছে। তো চলো এখান থেকে একদম টানা বাজকুল যাবো, বাজকুল গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে গাড়িকে এবার টাটা বলতে হবে। আর এখন টাইম 7:59। তো এখানে আছে বাইক, এখান থেকে বাইক বের করব কেমন। বাইক বের করে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তার আগে হয়তো একটা রেস্টুরেন্টে ঢোকার পরিকল্পনা আছে কেমন। থ্যাংক ইউ কাকে বলতিস?
হ্যাঁ, আর এ হচ্ছে বাঁশ পাতা ঝাঁপড়ি বুড়ি, এর কথা বাদ দাও। তো ওখানে নেমে গাড়ি বের করে নিয়ে চলে এসেছি, আর আমার পেয়ে গেছিলো খুব খিদে, তো তাই কিছুজন মিলে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। অর্ডারও কমপ্লিট হয়ে গেছে, তো এখানে বসে বসে অপেক্ষা করছি কখন খাবার আসবে। জানি আমার তরফ থেকে শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একদম রেডি হয়ে গেছি, তো যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর ওদিকে বাইকও বের করে নিয়েছি, তো চলো যাই মণ্ডপে গিয়ে পুরো ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, ব্লগটাকে স্কিপ না করে পুরো ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো এখানে এসে পুষ্পাঞ্জলি আমার কমপ্লিট হয়ে গেছে, আর যা ভিড় আর যা রোদ আর যা গরম, তো তাই জন্য আমি আর ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি। দু একটা ফটো ছিল এখানে অ্যাড করে দিলাম। তো তারপরে চলে গেছিলাম আমরা চৈতন্যপুরে এই প্যান্ডেলটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর লাগছে হোয়াইট থিমের ওপরে, আর ভিতরের ডেকোরেশনটা পার্সোনালি আমার খুব 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 সুন্দর লেগেছে। আর প্রতিমাটা তো তোমাদের সামনে আমি তুলে ধরছি, প্রতিমাটা ঠিক ছিল এই রকম, দেখতেই পাচ্ছ তোমরা। ওই মণ্ডপ শেষ করে তারপরে চলে এসেছিলাম ফ্যামিলিকে নিয়ে সেকেন্ড প্যান্ডেলে। আর আমার বাবা তো এখানে এসেই ছবি তোলা শুরু করে দিয়েছে। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে এইরকম থিম, আর ভিতরের প্রতিমাটা ছিল এইরকম। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর অষ্টমীর রাত তো আমাদের কমপ্লিট পরিবারের সাথে। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। শুভ নবমী বন্ধুরা, তো বন্ধুদের সাথে আবার বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি হলদিয়াতে লক্ষণ সেটের প্যান্ডেল দেখতে। আর যে প্যান্ডেলটা হয়েছে শোনা কথা 1 কোটি টাকার। আর দেখতেই পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। তো চলো প্রতিমা তো দর্শন করবই, তার সাথে সাথে এখানে পুরো প্রাকৃতিক যে দৃশ্যটা সৌন্দর্যটা তুলে ধরেছে এটাও দেখবো। আর দেখতেই পাচ্ছ পুরো কত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম আর পেয়ে গেছিলো খুব খিদে, তাই ফার্স্ট প্যান্ডেল দেখার পরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে কিছু পেট পুজো করার জন্য। তো এদিকে সব কিছু নিয়ে নিয়েছি, আর পেট পুজো হালকা হালকা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো পেট পুজো কমপ্লিট করা হয়ে গেলে আমরা যাব সেকেন্ড প্যান্ডেল। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে হলদিয়াতে। তো এখানে আমার অতটাও কোনো কিছু জানা নেই, তো তাই জন্য চলে এসেছি আমার সঙ্গ দিতে, যে আমার সঙ্গে সব সময় থাকে। তো এই যে প্যান্ডেলটার অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, আর এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো তাই জন্য এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করা হলো সবার। তো এখানে সব কিছু ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি আমরা সিটি সেন্টারের দিকে। তো টোটোয় উঠে পড়েছি, আর এই যে সবাই কথা বলতে বলতে যাচ্ছি। আর মেঘলা ওয়েদার কেমন, আর সবাই গল্পে ব্যস্ত, হাসি খুশিতে ব্যস্ত, এই নিয়ে কাটছে পুজো। অনেক প্যান্ডেল ঘুরলাম, অনেক প্যান্ডেল দেখলাম, অনেক প্রতিমাও দেখলাম। সব প্রতিমাই খুব সুন্দর হয়েছে। সব প্যান্ডেল অতটাও আমার ভালো লাগেনি, কিন্তু সব থেকে যেটা আমার মনে লেগেছে বা যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হলো হলদিয়ার এই ক্লাবের নামটা আমি হয়তো জানি না, তবে এইখানের যে থিম, এখানের যে সাজানো, এখানের যে ডেকোরেশন সত্যিই খুব সুন্দর। তো তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কত সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ দিয়ে এরা কাজটা করেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, কি বলবো, ভাষাহীন আমি। তোমরা এটা দেখতে থাকো। আর রিসেন্টলি যেটা হলো, তো তোমরা সবাই সেটা জানো। তো সেই কিছু জিনিস নিয়ে আমি ওই কন্ট্রোভার্সির দিকে যাচ্ছি না। তো সেই কিছু জিনিস নিয়ে, সেই কিছু থিম নিয়ে এই জিনিসগুলোকে তৈরি করেছে। এইসব থিম যেগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। এখানে একটা একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সব কিছু ওই যে অভয়াকাণ্ডে যেসব জিনিসপত্র হয়েছিল বা যা যা ওখানে ছিল, তো সব কিছু এরা ফুটিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ চায়না হতে উমা থেকে শুরু করে দেওয়ালে যে টিভি, ওপরে জানালা, কাপড়, পর্দা, A to Z ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরো রিয়েল
সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে স্কাইটাকে ফুটিয়ে তুলেছে। পিছনে যে মেয়েদের সাথে যে জিনিসগুলো এখন হচ্ছে সেই জিনিসটাকেও কত সুন্দরভাবে মুখে একটা কাপড় দিয়ে ফুটিয়ে তুলেছে। আর মাকে কি বলবো, মা তো সবসময়ই সুন্দর সবার কাছে। তো ওখানে ওই প্যান্ডেলটা কমপ্লিট করে, যেটা আমার সত্যিই খুব পার্সোনালি ভালো লেগেছে, তারপরে চলে এসেছি দুর্গাচক মিলন সঙ্গে। এখানে প্রতিমাটাও আমার খুব সুন্দর হয়েছে, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে প্রতিমাটাকে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন বা ভিউ। অনেক হলো ঘোরাঘুরি, তো বিকালের টিফিন কিছু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে নিয়ে নিয়েছিলাম ভেলপুরি, যেটা খেতে খুবই জঘন্য ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা। তারপর তো হলদিয়া কমপ্লিট করে ওরা চলে যায় ওদের ওদিকে, আর আমি চলে এসেছি বাড়ি। শুভ বিজয়া দশমী বন্ধুরা। তো আজকের দিনে আমি ফ্যামিলির সাথে আবার বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপ ঘোরার জন্য। তো আমার বাড়ির পাশে যেসব পুজো মণ্ডপ আমি এখনও ঘুরে দেখিনি, তো সেগুলোই আজকে এক্সপ্লোর করবো বাড়ির লোকের সাথে। তো প্রথমেই চলে এসেছি, আর এটা দেখতেই পাচ্ছ গুহার মতো একটা প্যান্ডেল। তো চলো ভিতরে যেতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা কন্টিনিউ করতে থাকো। তো অনেকক্ষণ গুহা এক্সপ্লোর করার পরে ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আর প্রতিমাটা তো সত্যিই খুব সুন্দর হয়েছে। প্রতিমা নিয়ে কখনো কোনো কিছু বলার থাকে না। তো ওখান থেকে কমপ্লিট করে আমরা 3-4টা প্যান্ডেল ঘোরা কমপ্লিট করে নিয়েছি। ব্লগ করতে আমার একটু কেমন কেমন লাগছিল, কারণ এত ভিড়, এত মানুষজন। তারপরে আমি আমার পরিবারের সাথে বেরিয়েছি, তো একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। আমি ঠিকঠাক মতো করে ব্লগ করতে পারছিলাম না। তো তোমাদের সাথে ভাবলাম যে চলো কিছু ছবি অ্যাড করা যাক। পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ঘোরা কমপ্লিট, পুজোও কমপ্লিট, তো আজ বিজয়া দশমী, এই নিয়ে আর কিছু বলার নেই। মনও খারাপ, তো কি আর করা যাবে, মাকেও বাপের বাড়ি ফিরতে হবে। তো চলো এবার আমরাও বাড়ি ফিরবো। তো তার আগে একটু হালকা করে পেট পুজো হয়ে যাক, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের ব্লগটি তো এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কার পুজো কেমন কাটলো। তো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অনেকেই ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো জলদি সাবস্ক্রাইব করে দাও। কী করছো তোমরা? তো আজকের ব্লগটাকে আর বেশি বোর করতে চাইছি না। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে তো একদমই ভুলো না। টাটা।